হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো বিদেশ লাইফটা কি আসলেই সোজা? অ্যাবর্ড লাইফটা কি আসলেই ইজি? তো আপনাদের সাথে কিছু ঘটনা, কিছু এক্সপিরিয়েন্স আমি আজকে শেয়ার করব। প্লাস এখন আমাকে রেডি হতে হবে, তো একটু জলদি জলদি ভিডিও শ্যুট করতে হবে। কথা হইতেছে যে এই রুমে যে আমি থাকি, সো এখানকার রেন্টটা আমাকে দিতে হয় 300 রিয়াল। আর সবচেয়ে বড় এখন আমার সমস্যা হইতেছে যে আমার স্যালারি একটু দেরিতে আসে, যেরকম 8 তারিখে, 15 তারিখ, 11 তারিখ। তো যাই হোক, ওইটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে যেই রুমের মাসুর, যে রুমের দায়িত্ব নিছে, সেই কিন্তু 8 তারিখ থেকে ধইরা 10 তারিখে ধরে খেস 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 দিয়ে শুরু করবো ভাই, করবো। আমি তাকে বলছি যে ভাই দেখো, এরকম এরকম আমার সমস্যা, আমার টাকাটা আসলে দেরিতে আসে। তো সে তারপরও বলছে না না, 15 তারিখের মধ্যে টাকা দিতে হবে, এটা সেটা আগর বাগর। তো ভাই, আসলে দেখুন, আসলে ইজি না, লাইফটা খুবই ডিফিকাল্ট। আর সকালে উঠে ব্রাশ করতে হবে, এটা তো কনফার্মই। পরে গোসল করতে হয়। আর এই হচ্ছে বেড, প্রত্যেকটা দিন ভাই, প্রত্যেকটা দিন এই জায়গাটাতে মনে হয় যে আমি প্রত্যেক দিন সেমই লাইফ, মানে সেমই লাইফ মেনটেন করতেছি। ঘুমাইতেছি, খাইতেছি, কাজে যাইতেছি, কোনো ছুটি নাই, কিছু নাই। আর হচ্ছে কিচেন রুম, এখানে রান্না করতেছি, এখানে মানে কি কমু, কি খাইতেছি, কি না রান্না করতেছি বুঝতেছি না। একই তরকারি 7-8 দিন জাল দিয়ে দিয়ে খাইতে হয়, কারো রান্নার সময় নাই। আর কত কিছুর মানে, যেই জিনিসটা আপনার সাথে হয়নি জীবনে, সেই জিনিসটা যখন আপনি অনুভব করবেন, যে জিনিসটা যখন এক্সপিরিয়েন্স করবেন, তখন বুঝবেন আসলে জীবনটা কতটা কঠিন। জীবনটা কতটা কঠিন যখন আপনার যে জিনিসগুলো আপনাকে হয় না আপনার সামনে, যে মানুষগুলো আপনার মানে সামনে গেল, আপনি 100 হাত দূরেও যে একটা কু করতে পারে না, সেই মানুষগুলো যখন আপনার সামনে বড় গলায় কথা বলে, তখন ভাই মাথাটা খারাপ হয়ে যায় আসলে। দেখুন, এই দেশের বাহিরে যখন আসবেন, জীবনটা যে কতটা কঠিন হয়ে যাব আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে আপনার হ্যারাসমেন্ট হইতে হইব। প্রত্যেকটা জায়গায় আপনি মানে এই ধোঁকাবাজি শিকার হইবেন, মানে দান্দাখোর, ধোঁকাবাজ, দালাল, চিটার সব এই জায়গায় ভর্তি। আর বেশি করে সৌদি আরবের মাটিতে তো ভাই চিটার বাটপার অভাবই নেই। তো এখন রুমে আসছি, আর এই সব কিছু সাফ করব, ক্লিন করব। তো আজকে মানে সব কিছুই মানে ফিনিশ করে দিব, ক্লিন করে দিব, রুমটা সুন্দর করে দিব। আর যা আছে একটা বড় পলিথিনের মধ্যে সব বই না বাইরে ফেলাই দিব। দেখতেই পারতেছেন রুম অনেক কাঁচরা হয়ে গেছে। তো এখন যত ময়লা আছে এখানে সব ক্লিন করে ফেলতে হবে। তো এখন যত ময়লা আছে সবগুলো ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে।
এখানে নিজের কাজ নিজেই করতে হয় ভাই। আপনার কাজ অন্য কেউ করে দিবেন না। এরই নাম বিদেশ, এরই নাম বাবা মার হোটেল থেকে বেরোর পরই বোঝা যায় যে ভাই জীবনটা কতটা কঠিন, কতটা কষ্ট। তো এই যতগুলো বোতল আছে পানি খেয়ে গিয়ে ফেলাইছে, আর এগুলো সব উঠে বাইরে ফেলাইছে। তো এখন এই পাশে কিছু ময়লা আছে, এগুলাকেও ক্লিন করতে হবে, এগুলাকে ওই পাশে নিতে হবে সাবধানে। কারণ হচ্ছে এখানে আমার মেস লাইট প্লাস সব কিছু মানে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, ইম্পর্টেন্ট জিনিসও আছে, ওগুলো দেখা ওই পাশে নিয়ে ফেলাইতে হবে। ম্যাসলাইটগুলা কিনছিলাম সিগারেট খাওয়ার জন্য, বাট এখন এত সিগারেট খাই না। এগুলো এখন চুলাতেই কাজে লাগে। কলম আছে, প্লাস ইউএসবি টাইপ সি নাইনটা কি জানি না কেবল, আর এটা অ্যাপেলের ইউএসবি টাইপ সি। এটা কি অ্যাপেলের চার্জার কি বলে এত কিছু জানি না। এটা আমার বেতের খাবার, কিছু ডকুমেন্টস এগুলো লাগতে পারে। ওয়েস্ট যে জিনিসগুলো ওগুলো পালাই আসলে বরফ বড়ি দরকার, আমার কাছে আসলে বরফ বড়ি নেই। এই চামচগুলো কিনছি না, এগুলো আসলে এখন কাজে আসে না, তারপরও কাজে লাগতে পারে। এটা আমার তৈরি মানে একটা বল, এটা মাঝে মাঝে দুনিয়া ঘুমাই। সিগারেটের দেখতে পাচ্ছি, সিগারেট থেকে বোতলগুলা ওগুলা ভাই আগে খাইতাম, এখন খাই না। আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। আর এইটার মধ্যে সিগারেট রাখতাম, দেখতে পাচ্ছি কি অবস্থা। তো ওগুলো করি জিনিসপত্রগুলো ভালো করে। এই গ্লাসটা একটা সৌদি দিছিল, এই বড়িটা মাথা ব্যথা। আমি ফার্মেসিতে কাজ করি, তো বইটা আনছিলাম, মাথা ব্যথা লেখাইতে হবে, কালকে নিয়ে যাবো। কারণ ইদারিং অনেক মাথা ব্যথা করতেছে, এটা করে রেখে দেবো। আর এগুলো হচ্ছে ব্যান্টিস, হাতে লাগানো, কেটে গেলে ব্যান্টিস। তো ক্যান কোত্রে এটা সৌদি আরব অনেক খায় মেরেন্ডা। ও ভাই কত কিছু রে ভাই, কত কিছু দেখতে পাচ্ছি। হচ্ছে মোজাগুলো সব ওই পাশে। কফি দেখতে পাচ্ছেন, কফির কাগজ প্রত্যাদি এটার মধ্যে একটার মধ্যে 40টা থাকে কফি। তো আগে খাইতাম, এখন আনি না, আনতে হবে। বেশিরভাগ বোতল আছে, বোতলগুলো অনেক। তো এই ঝামেলাটা হচ্ছে পানি খেয়ে খেয়ে ফালাই দিই, তো অনেকগুলো বোতল জমে গেছে। আর এটা হচ্ছে টিস্যু আসে, এটা দিয়ে থালা বাসন ধোয়ার জন্য এটা ভালো। কিছু মরিচ পাইয়া গেলাম, লাইক এখনো ভালো নাই, বাট ঝাল আছে বেশি। একটা ম্যাসলাইট পারফিউমও কোন জায়গায়, পারফিউম বাইরে নেই। পারফিউম অনেকগুলো কিনছিলাম,
এর মধ্যে এটা একটা। তো অনেকগুলা কেনার কারণে মানে এখানে ওখানে ওখানে ছড়া ছিটে আছে, কম দামি এত দামি। ভালো একটা চামচ পেয়েছি স্টিলের, আর একটা ম্যাচ পেলাম, ম্যাচটা একটু ভালো, একটু বাড়াই। দেখেন এটা আগুন কতটা ছোট্ট মানে বাড়ে, এটা গ্যাস সম্মুখীন। আরেকটা পারফিউম পাইলাম, অনেক অনেক পরিশ্রমের ভাই, অনেক পরিশ্রম। কাজটা করাটা খুব সোজা, আর এগুলো পরিষ্কার করাটা খুবই পরিশ্রম, খুবই কষ্টের কাজ। তো দেখতেই পারছেন অলমোস্ট অনেকখানি আমি আমার রুম পরিষ্কার করে ফেলছি। আর বাকি আছে ব্ল্যাকিং ক্লিনার মারার, বাট আরও কিছু আছে, এগুলো প্যাকিং করি। ওরে ভাই, একদিনই সম্ভব? একদিনে মনে হয় না সম্ভব সব কিছু করা। মনে হয় আরেকদিন সময় নিতে হবে, যতটা মনে হলো, কারণ আমার শরীরটা এখন টায়ার্ড লাগতেছে, তার উপর দিয়ে এগুলো করতেছি ভাই। তো যাই হোক, কালকে অর্ধেক করবো না, আজকে আর ভালো লাগতেছে না। তো এগুলো প্যাকিং করে রাখছি, কালকের মধ্যে পুরোটা কইরা জাস্ট ফালাই দিব। কালকেও হালকাখানি ভিডিও বানাবো, এগুলো পুরো প্যাকিং সেরে ফেলতে হবে কালকের মধ্যে। আর এগুলো একদম ক্লিন রাখতে হবে, কারণ আমার যে ভাড়া যে লোক যেটা থাকে পাশে, যে রুমের মালিক কি ও, মানে মাসুদ, তো ওর আত্মীয় স্বজন আসবে আর কি, ফ্যামিলি আসবে। সো এই জন্য ভাবলাম যে ক্লিন করে রাখি, মানুষ আসলে একটা মানুষ কি বলবে না বলবে, যে দেখ কি নোংরা রুম। তো এটা আমাদের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষের রুমই ক্লিন রাখা। তো যাই হোক, আমি আলসামানি করে এগুলো করছি, আর হবে না, কারণ এটাই লাস্ট ক্লিন। আর ময়লাও করবো না, মানে ময়লা ফানানো লাগবে না। তো এখন যত ময়লা আছে সবগুলো ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে।
এখানে নিজের কাজ নিজেই করতে হয় ভাই। আপনার কাজ অন্য কেউ করে দিবেন না। এরই নাম বিদেশ, এরই নাম বাবা মার হোটেল থেকে বেরোর পরই বোঝা যায় যে ভাই জীবনটা কতটা কঠিন, কতটা কষ্টকর। তো যতগুলো বোতল আছে পানি খেয়ে খেয়ে ফেলাইছে, আর এগুলো সব উঠে বাইরে ফেলাইছে।